আমার গার্লফ্রেন্ড আগে আমাকে ভালোবাসতো, এখন বলছে যে আমি তোমার সাথে প্রেম করতে পারবো না বাড়ির চাপে। তুমি জাস্ট আমার ফ্রেন্ড হয়ে থাকতে পারো, আমি প্রেম করতে পারবো না, আমাকে মাফ করবো, সরি। আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো যে কেন গার্লফ্রেন্ড বলছে যে আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, তুমি আমার বন্ধুত্ব হয়ে থাকো। হেই বন্ধুরা, আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল। আমি আজকের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো পুরো ভিডিওটি জুড়ে। ভিডিওটি কেউ কাটবেন না, একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি আশা করবো আপনার লাইফে কিছুটা হলেও মিল খাবে, এবং যদি নাও মিল খাই তাহলে আপনার বন্ধুর লাইফে খেতে পারে। সেই কারণে বলবো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব যে কোনো কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখি। প্রথমত আমি আজকের ভিডিওতে আপনাদের যে কথা বলতে চাই যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার না হোক আপনার কোনো বন্ধুর গার্লফ্রেন্ড বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি বন্ধুত্ব হয়ে থাকতে পারবো বিকজ আমার প্রবলেম আছে। তো আমার লাভ ডক্টর যে গ্রুপটা আছে সেই গ্রুপেই একটা মেসেজ এই ভাইটা করেছিল, এই যে অনেক বড় একটা মেসেজ করেছিল ভাইটা। তো ও বলেছে যে দাদা আমি মেয়েটার সঙ্গে ভালোবাসতাম আগে, তো এখন মেয়েটা বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তো আমি বললাম যে তোমার গার্লফ্রেন্ড অন্য কোথাও প্রেম করছে, সেই কারণে তোমাকে ভালোবাসতে পারছে না। বাট ছেলেটা বলছে যে না দাদা, ও কোথাও প্রেম করে না, ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে, তার কাছে আমি শুনেছি সেই ছেলেটা বলছে যে না ও আর লাভ করবে না, তার মানে সে প্রেম করবে না কিন্তু বন্ধুত্ব রাখতে পারবে। দেখো বন্ধুরা, এখানে জিনিসটা অনেক বিষয় আসতে পারে। অ্যাকচুয়ালি কোনো মেয়ে যদি আপনার এই কথাটা বলে যে আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, তুমি চাইলে আমার বন্ধুত্ব হয়ে থাকতে পারো, আমার বন্ধু হয়ে থাকতে পারো। বিকজ আমি বন্ধুত্বকে বেশি বিশ্বাস করি, কারণ আমি ভালোবাসা অত বিশ্বাস করি না। বন্ধুত্ব মানে সব কিছু, হ্যাঁ ইয়েস, পৃথিবীতে বন্ধুত্বর মতন পৃথিবীতে আর দ্বিতীয় কিছু হতে পারে না। তবে আমাদের যেসব বন্ধু, ও টাকা তার দিন আছে, বন্ধু তার দিন আছে, টাকা ফুরিয়ে গেল, বন্ধু ফুরিয়ে গেল, চলো এসব ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এই কথাটা কেন বলছে, আসলে কি তার বাড়ি প্রবলেম? হ্যাঁ, অনেকের বাড়ি এই প্রবলেমটা হতে পারে যে তার বাড়ির থেকে প্রবলেম, সে জেনে গেছে কোনোভাবে যে সে আমার সঙ্গে প্রেম করছে, আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে প্রেম করছে, তাহলে এখানে সে আমার সাথে প্রেম করতে পারবে না। তাহলে কি সে আমার সাথে বন্ধুত্ব থাকতে পারবে? নো, ইম্পসিবল। যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলে, মানে আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে প্রেম করছে, এখন ধরা পড়ে গেছে সে আর আমার সাথে প্রেম করতে পারবে না, তার বাড়িতে জেনে গেছে, তাহলে সে এখন কীভাবে আমার সাথে বন্ধুত্ব করে রাখতে পারবে? আরে ভাই, পাগল চুতিয়া ভেবেছো নাকি আমাকে? তুমি আমাকে ভালোবাসো, আর তুমি আমাকে ভালোবেসে তুমি আমার বাড়ি জানতে পেরেছে বলে তুমি আমার সাথে আর প্রেম করতে পারবে না, বাট বন্ধুত্ব রাখতে পারবা। চুতিয়া পেয়েছে আমার। বন্ধুত্ব রাখলেও তো তোমার বাড়ির লোক জানতে যে তোমার সাথে আমার যোগাযোগ রয়েছে। তোমার বাড়ির লোক যখন জেনে গেছে বা তোমার বাড়ির লোক যখন বোঝা গেছে তুমি আমার সঙ্গে প্রেম করছো, এখন তুমি আমার সাথে রিলেশনটা বন্ধ করতে হবে। তখন বাড়ির লোক এই কথাটা বলে নিজে ফ্রেন্ড হিসেবে থাকতে হবে। বিকজ তোমাকে চুতিয়া বানাতো ছেড়ে দাও, তুমি আমাকে চুতিয়া বানাতে হবে না। আমি যথেষ্ট বুঝে গেছি যে তোমার অন্য কোথাও চলছে, ডিসপিটিস চলছে, সেই কারণে তুমি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ। আচ্ছা যাও, তুমি যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারো থাকো, আর ফ্রেন্ড হিসেবে থাকতে বলছো না, আমি তোমার সঙ্গে ফ্রেন্ড হিসেবেই থাকবো। যদি কখনো তুমি ধোকা খাও বা যদি কখনো তুমি বিপদে পড়ো, আমাকে একবার ডেকো, ফিরে আসবো। বন্ধুরা, এই যে ভাইটা আমার কথাটা বিশ্বাস করলো না যে আমি বললাম ভাই যে তোমার গার্লফ্রেন্ড অন্য কোথাও প্রেম করছে, বাট গার্লফ্রেন্ড খোঁজ খবর নিয়ে দেখছি যে না অন্য কোথাও প্রেম করছে না। আরে ভাই, সেই বেস্ট ফ্রেন্ডের সাথেই তো প্রেম করতে পারে, যে বেস্ট ফ্রেন্ডের কথা বলতো সেই বেস্ট ফ্রেন্ডের সাথে তো প্রেম করতে পারে। তুমি এটা বুঝতে পার কী করে? তোমাকে তো চুটিয়ে বানানো হচ্ছে। দেখো, এই কথা যদি কোনো মেয়ে বলে যে আমি তোমার সাথে প্রেম করতে পারবো না বাট তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারবো, তাহলে ডেফিনেটলি 100% শিওর যে ভেবে নেবেন যে ওই মেয়ের কোনো না কোনো একটা বয়ফ্রেন্ড আছেই, নেড়াবেড়া হোক আর ক্যারাবেড়া হোক আর নায়ক হোক, আছেই আছে। কারণ এটা আমি লাইফে দেখেছি, বাস্তব প্রমাণ, এবং অনেক রিসার্চে এটা পাওয়া গেছে যে মেয়েরা কখন এই কথাটা বলে, কোনো ছেলে যদি প্রপোজ করতে যায় যে না আমি প্রেম করবো না, আমার বয়ফ্রেন্ড নেই, তবুও আমি প্রেম করবো না, বন্ধু থাকতে পারো, কারণ তার অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ড থাকে। এটা 100% প্রমাণিত, এটা রিসার্চে পাওয়া গেছে যে তার বয়ফ্রেন্ড আছে, সেই কারণে তার বয়ফ্রেন্ডের কথা তোমার সাথে বলতে চায় না এবং তোমার সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চায়, এবং তোমার যা কথাবার্তা বলবেন সেই কথাবার্তাগুলো সব তার বয়ফ্রেন্ডের সাথে চালান করবে। আজকে জানো এই ঘটনা ঘটেছে, তুমি জানো আজকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, তো বয়ফ্রেন্ড জিজ্ঞেস করবে যে তুমি কী করেছো তোমাকে যখন প্রপোজ করেছিল, বয়ফ্রেন্ড জিজ্ঞেস করবে, গার্লফ্রেন্ড তখন বলবে আমি ছেলেটাকে মানা করে দিয়েছি, প্রেম করবো না। এবং সে যে তোমার বন্ধুত্ব হচ্ছে সেই কথাও কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে বলবে না যে না ও কিন্তু আমার বয়ফ্রেন্ড আছে, এখন ও
ও কিন্তু আমার প্রপোজ করেছিল, কিন্তু ওকে আমি বন্ধুর কথা বলেছি, বলবে না। যদি সেই ছেলেটা তোমার সম্বন্ধে জানে যে তোমরা একসাথে ক্লাসমেট, একসাথে পড়াশোনা করছো, তখনই কিন্তু সেই ছেলেটা তোমাকে বলবে, মানে গার্লফ্রেন্ডটা বলবে যে না ও আমার বন্ধু এখন। বাট যদি তুমি না পড়াশোনা করো, না জানো, একসাথে এক ক্লাস নাই, তখন কিন্তু তোমার যেই মেয়েটাকে প্রপোজ করো, তো সেই মেয়েটা যদি বলে যে আমার ফ্রেন্ড, তাহলে কিন্তু হবে না। এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলেছে কথাটা, আমি আবারও খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকে, সেই মেয়ে যদি বলে যে আমার বয়ফ্রেন্ড নেই, আমি প্রেম করবো না, তুমি যে প্রপোজ করছো, তো তোমার বয়ফ্রেন্ড ওই মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে বলবে যে আজকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু তুমি যে তার বন্ধু, ওই মেয়েটা যে তোমাকে অফার করছে তুমি আমার বন্ধু হয়ে থাকতে পারো, আমার ফ্রেন্ড লিস্ট হয়ে থাকতে পারো, আমার ফ্রেন্ড হয়ে থাকতে পারো, এই কথাটা তার বয়ফ্রেন্ডের সাথে বলবে না। বয়ফ্রেন্ডের সাথে তখনই বলবে যে তোমরা দুজনা এক ক্লাসমেট হও, তখনই বলবে যে ও আমার এক ক্লাসমেট, ও আমাকে প্রপোজ করেছিল, ঠিক আছে। এইভাবে বিষয়টা হচ্ছে অনেক ক্রিটিক্যাল। একটা মেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়া যতটা সহজ ততটা কঠিন। যদি তোমার সঙ্গে প্রেম করতে করতে সে ঝম করে এই কথা বলে দেয় এবং বলতে পারে তুমি চাইলে ফ্রেন্ড হয়ে থাকতে পারো, তাহলে এটা ডেফিনেটলি শিওর তুমি তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি এবং তার মোবাইল, তিনটে জিনিস নিয়ে তুমি 24 আওয়ার্স মানে 24 ঘন্টা নিয়ে রাখো, প্রমাণ পেয়ে যাবা। ইয়েস, প্রমাণ পেয়ে যাবা। তাই বলে যেন তুমি বলো না আচ্ছা তুমি আমার ফ্রেন্ড হয়ে থাকবে, ঠিক আছে, তাহলে তোমার ফোনটা একদিনের জন্য দেবা। নো 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 নো, এই কথা বললে কিন্তু তুমি ভুলেও পারবে না। এখন তুমি যদি জানতে চাও যে তোমার ওই গার্লফ্রেন্ড প্রেম অন্য কোথাও করছে কিনা, ঠিক আছে, তো এটা জানার জন্য বন্ধু একটা গোপন সিক্রেট সূত্র আছে। এই গোপন সিক্রেট সূত্রটা আমি এখন আপনার সামনে বলতে চাচ্ছি। তার আগে বলবো আবারও যে আমাদের লাভ ডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে অবশ্যই সেটা লাইক করো। এই গোপন সূত্রটা কি, যে তোমার গার্লফ্রেন্ড অন্য কোথাও প্রেম করছে, বাট তোমাকে এখন বলছে যে বন্ধু হয়ে থাকো। এই গোপন সূত্র হচ্ছে তোমার যে গার্লফ্রেন্ড বলছে এখন ফ্রেন্ড হয়ে থাকতে হবে, এই গার্লফ্রেন্ডের শত্রু বান্ধবী কে আছে। ইয়েস, মানে আমি যার সাথে প্রেম করছি, আমার বান্ধবী মানে যে গার্লফ্রেন্ডের একটা থাকে না যে ওর সঙ্গে রাগারাগি, ওর সাথে আর পটে না, তো শত্রুর সাথে তুমি প্রথমত রিলেশন করো, প্রেম নয়, জাস্ট ফ্রেন্ড। প্রেম নয়, কোনো প্রেম নয়, জাস্ট ফ্রেন্ড হিসেবে আপনি তার সঙ্গে কথা বলো, এবং তার কাছ থেকে আপনি শুনতে পারবেন যে ওই মেয়েটা কোথায় প্রেম করছে। প্রথমত যখন যাবেন সেই মেয়েটা বলবে না, কারণ সেই মেয়েটা জানতে যে তোমার সঙ্গে প্রেম করতে, এই কারণে বলবে না। এবং তুমি তার সঙ্গে এক সপ্তাহ পর আস্তে 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 বলবো জানো আমার না ব্রেকআপ হয়ে গেছে অনেকদিন আগে, তো জাস্ট এখন ফ্রেন্ড আছে। আচ্ছা ওকে অন্য কোথাও প্রেম করছে তুমি কি জানো? যদি সেই মেয়েটা নাও জানে তো সপ্তাহ ঘুরবে না, মানে এক সপ্তাহ ঘুরবে না, কিন্তু সেই মেয়েটা তোমার সঙ্গে ওর রিয়েল ডিটেলসে নিয়ে বলে দেবে সে কার সঙ্গে প্রেম করছে, এটা ডেফিনেটলি শিওর। তো তুমি চাইলে এই কাজগুলো করতে পারো যাতে তোমার গার্লফ্রেন্ড ফিরে আসবে না, তবে ধোকা দিচ্ছে কিনা এটা জানতে পারবা। যে ভাইটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছিলেন, সেই ভাইটা যদি এই ভিডিওটা দেখো, আশা করি কিছু না করলে কিছু বুঝতে পারবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটি কেমন লাগলো, এক্সপ্লেনেশনগুলো কেমন লাগলো, আমি যেগুলো বুঝিয়েছি সেগুলো কেমন লাগলো সবাই জানাবা। আর কি বলবো, সবাই ভালো থাকবা।